বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ এক আবাসিক ফ্ল্যাট, কিন্তু ভেতরে ঢুকলে চোখ কপালে উঠবে। ল্যাবরেটরি সরঞ্জাম, কেমিক্যাল আর থরে থরে সাজানো মাদক। রাজধানীর উত্তরার বুকে বসে আন্তর্জাতিক মাদক সাম্রাজ্য চালাচ্ছিল 3 চীনা নাগরিক। কিন্তু কিভাবে ধরা পড়ল এই ভয়ঙ্কর চক্র? ঘটনা শুরু 25 মার্চ। একটি আন্তর্জাতিক কুরিয়ার অফিসে তল্লাশি চালিয়ে ডিএনসি কর্মকর্তারা উদ্ধার করেন একটি ব্লুটুথ স্পিকার, যার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ছিল 50 গ্রাম কিটামিন। এই একটি সূত্র ধরে গোয়েন্দা জালে ধরা পড়ে উত্তরার সেই গোপন আস্তানা। গ্রেফতার করা হয় 59 বছর বয়সী বিন, 62 বছরের ইয়াং এবং 36 বছরের ইউজেকে। এই চক্রের কাজ করার পদ্ধতি ছিল রীতিমতো সিনেমার মতো। তারা মূলত ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে ফ্ল্যাট ভাড়া নিত। দেশীয় বাজার থেকে উপকরণ সংগ্রহ করে তরল কিটামিনকে রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তর করত পাউডারে। নজরদারি এড়াতে এই পাউডার ইলেকট্রিক পণ্যের ভেতর লুকিয়ে পাচার করা হতো চীন ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে। এই চক্রটি ছিল প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। তারা বিশ্বজুড়ে মাদকের অর্ডার নিত ডার্ক ওয়েব ব্যবহার করে, আর লেনদেনের জন্য বেছে নিয়েছিল ক্রিপ্টোকারেন্সি। TRN নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল মুদ্রায় অর্থ নিত তারা, যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্থের উৎস শনাক্ত করতে না পারে। নিয়মিত সিম পরিবর্তন আর ভুয়া পরিচয়পত্র ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। ডিএনসি মহাপরিচালক জানান, এই আন্তর্জাতিক নেটওয়ার্কের কার্যক্রম ধাপে ধাপে উন্মোচিত হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, ভ্রমণ ভিসার আড়ালে এমন ভয়ঙ্কর ল্যাব স্থাপনের সুযোগ তারা পেল কিভাবে? এর পেছনে দেশীয় কোনো শক্তিশালী চক্র জড়িত কিনা তা নিয়ে চলছে গভীর তদন্ত। অনেকদিন ধরেই তারা ছিল এখানে এবং তারা ভিসা রিনিউ করেছে, তারা যাতায়াতের ভেতরে ছিল। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের যে বিষয়গুলো, এখন অবশ্যই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো থাকে। তারা যেহেতু বাংলাদেশিদের বাড়িতে ভাড়া ছিলেন এবং আশেপাশে অবশ্যই আমরা তদন্ত পাবো, কিছু ইন্ডিকেশন আমরা পেয়েছি, সেগুলো আমরা যখন পাবো আপনাদেরকে জানাবো। খোদ রাজধানীর বুকে আন্তর্জাতিক মাদক চক্রের এই সক্রিয়তা জননিরাপত্তার জন্য এক বড় সতর্কবার্তা। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।